হঠাৎ সেখানে মায়াবী ডাইনি আর তার হায়না চলে আসে। এই জঙ্গল আমার, তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। যা আমার হায়না, এদের সবাইকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দে। পালাও, সবাই পালাও। জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর কুৎসিত ডাইনি হাতে এক রহস্যময় জাদুর ডিম নিয়ে নিঃশব্দে এগিয়ে আসছে। কিন্তু তারই ভয়ঙ্কর চক্রান্তের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা সবারই অজানা। এদিকে মা হাঁস প্রথমবারের মতো একটি ডিম দিয়েছে, তাতে সে খুব খুশি। আহা, আর একটু অপেক্ষা করলেই ডিম ফুটে আমার ছোট্ট ছানা বের হবে। ও যখন প্রথম মা মা বলে ডাকবে তখন কি যে ভালো লাগবে। কিন্তু পেটে যে খুব খিদে, কি করি? না খেয়েও তো থাকা যায় না। যাই, তাড়াতাড়ি করে কাছ থেকে একটু খাবার সংগ্রহ করেই ফিরে আসব। মা হাঁস চোখের আড়াল হতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর ডাইনি। চারদিকে একবার তাকিয়ে সে ধীরে ধীরে বাসার কাছে এগিয়ে গেল। এটাই তো আমার অপেক্ষার মুহূর্ত। এবার শুরু হবে আমার মায়াবী জাদুর খেলা। হাঁসের ডিমটা সরিয়ে আমার এই মায়াবী ডিমটা রেখে দিলাম। এবার দেখি এই জঙ্গলকে কে বাঁচায়। কিছুক্ষণ পর হাঁস খাবার নিয়ে তার বাসায় ফিরে এলো, কিন্তু বাসার কাছে এসেই সে মায়াবী বড় ডিমটা দেখে থমকে দাঁড়িয়ে গেল। এ কি, আমার ডিমটা এত বড় হয়ে গেল কিভাবে? আমি তো এমন ডিম রেখে যাইনি। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে হাঁস, তুমি এমন চেঁচামেচি করছো কেন? আজ না তোমার ছানা হবার কথা? আমি আমার ডিমটা রেখে খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম, এসে দেখি ডিমটা এমন বড় হয়ে গেছে। ওরে, এমন ডিম তো আমি বাপের জন্মেও দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এটা কোনো অশুভ কিছুর লক্ষণ নয় তো? ঠিক তখনই ডিমটা আস্তে আস্তে নড়ে উঠল। সবাই ভয়ে ডিমের দিকে তাকিয়ে রইল, ওটা থেকে কি বের হয়। ওরে বাবারে, এ আবার কি বের হলো? এটা তো আমার ছানা নয়। সবাই সাবধান, ওটার কাছে কেউ যেও না। ওরে বাবারে, ওটা কি ভয়ঙ্কর! আমাদের দিকেই আসছে। সবাই তাড়াতাড়ি করে আমার সাথে দৌড়ে পালাও। ও যদি একবার ধরতে পারে তাহলে আর রক্ষে নেই। শিয়াল ভাই, ওটা কি জিনিস? চুপ, দেখি তো। ওরে বাবারে, 3 মাথাওয়ালা লাল হায়না এদিকেই আসছে। দাঁড়িয়ে থাকলে বিপদ হবে, আগে চল এখান থেকে পালিয়ে যাই। 3 মাথাওয়ালা লাল হায়নার গর্জনে মুহূর্তেই পুরো জঙ্গল ভয়ে কেঁপে উঠল। হাঁস, মুরগি, টুনির ছানা, কুকুর সবাই ভয়ে যে যার মতো ছুটে পালাতে লাগলো। মা, আমাকে একা ফেলে যেও না, আমার বড্ড ভয় করছে। ওই 3 মাথাওয়ালা লাল হায়না যদি আমাদের এখানে চলে আসে। ভয় পেও না বাবা,
সাহস রাখো। বিপদের দিনে ভয় না পেয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু বাঘমামাকে খবরটা দিয়েই চলে আসব। বাঘ মামা, জঙ্গলে অনেক বড় বিপদ নেমে এসেছে। 3 মাথাওয়ালা লাল হায়না পুরো জঙ্গল তছনছ করে বেড়াচ্ছে। আমরা সব পশু পাখি অনেক ভয়ে আছি, কেউ জঙ্গলে ঘোরাফেরা করতে পারছি না। তুমি কিছু একটা করো মামা। শান্ত হও, ভয় পেও না, সবাই একসঙ্গে থাকো। এটা সাধারণ কোনো প্রাণী নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো মায়াবী জাদু লুকিয়ে আছে। হঠাৎ সেখানে মায়াবী ডাইনি আর তার হায়না চলে আসে। এই জঙ্গল আমার, তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। যা আমার হায়না, এদের সবাইকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দে। পালাও, সবাই পালাও। আমি বুঝেছি, এই অপশক্তিকে থামাতে হলে তান্ত্রিক মশাইয়ের সাহায্য লাগবে। টুনি, জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে তান্ত্রিক মশাইকে এক্ষুনি ডেকে আন। টুনি ডানা মেলে উড়ে গেল জঙ্গলের শেষ প্রান্তে। সব কথা শুনে তান্ত্রিক এক মুহূর্তও দেরি করলেন না। অপশক্তি যতই বড় হোক, সত্য আর আলোর শক্তি তার চেয়ে বড়। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দে। আজ না হয় ফিরে যাচ্ছি, কিন্তু আমার চক্রান্ত এখানেই শেষ নয়। আমি আবার ফিরে আসব, আরো শক্তিশালী হয়ে। সেদিন তোদের কাউকে ছাড়বো না। তান্ত্রিক মশাই তার জাদুর লাঠি দিয়ে মন্ত্র পড়ে ডাইনিকে আর তার হায়নাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিলেন। তান্ত্রিক মশাই, আমার আসল ডিমটা? ভয় পেও না, তোমার আসল ডিম নিরাপদেই আছে। ভালোবাসা আর সাহস থাকলে অন্ধকারের জাদু কখনো জিততে পারে না। ডাইনি কি সত্যি হার মেনে চলে গেল, নাকি আরো ভয়ঙ্কর কোনো জাদু নিয়ে আবার ফিরে আসবে? জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরের রোমাঞ্চকর গল্পের জন্য।